সঙ্গে সঙ্গে ওই সাহাবীরা কেউ তারা ওই গানিমতের মাল থেকে কেউ জুতার ফিতা একটা দুইটা করে নিয়েছিল। ওইখান থেকে ওই খবরটা শুনে জুতার ফিতাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে জমা করে দিলেন। আর জমা করে দেওয়ার পরে পরে নবীজি বলছেন, ওরে সাহাবীরা শোনো, শিরাকুন আও শিরাকান মিন্নার, এই ফিতাগুলো ছিল আগুনের ফিতা। সাহাবীরা বলছেন, নবীজি গো, একটা চাদরের বিনিময়ে যদি তাকে জাহান্নাম খানাতে যেতে হয়, আমরা ওই অন্যায়টা করেছিলাম। আপনার এই মুখ থেকে শুনে আমরা জ্ঞান করলাম, মগজে উঠিয়ে নিলাম, এটা আমাদের অপরাধ হয়েছে, কাজে আমরা এই ফিতাগুলিকে জমা করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে উত্তর দেন তো, উত্তরটা এটাই দেন কি তারা এটাকে শুনে অন্যায় কাজ করেছিল, নিজে সিলিন্ডার হয়ে গিয়ে নিজেকে কবর আযাব থেকে বাঁচিয়ে নিল, জাহান্নাম থেকে তারা বাঁচিয়ে নিল নিজের শরীরকে, দেহটাকে, যেটা অন্যায় হয়েছে তারা জ্ঞান করে আল্লাহ রাসূলকে জমা করে দিলেন। আমি আপনাকে বলি, রাসূল তো আপনাকে বলে দিয়েছে যে শুনে রাখো, তুমি তোমার মুখটাকে ছোট করে দাও আর দাড়িটাকে লম্বা করে দাও, নখ যদি বড় থাকে তো কেটে দাও। আল্লাহ পাক রাসূল বলেন, আসরা মিনাস সুন্নতি, আমার 10টি হলো সুন্নাত, তো তোমার কখন জ্ঞান হবে? ভাইজান, এইরকম বড় বড় সমাজে একটা লোক আপনার ওই বিহারের দিকে জালসা করতে গিয়েছে, বুঝতে পারলেন, সেন্টু গঞ্জি গায়ে দিয়ে শার্ট গায়ে দিয়ে ছিল অবশ্যই, তখন গরম যখন বেশি লেগেছে আপনার ওই আপনার শার্টকে খুলে দিয়ে সেন্টু গঞ্জি গায়ে দিয়ে আছে। আর কিছুক্ষণ পরে তো আপনার জোরে একটা হাঙ্গর আছে, হাত দুটোকে আকাশের দিকে উঁচু করেছে, সুবহানাল্লাহ, তার বগলির দিকে যাওয়ার খেয়াল গেছে, বুঝতে পারলেন। তো ওর বগলি দেখে আমার মনে হয় দোকান বারণ বানা যাবে। আপনি বলুন, তাহলে নবীজি বলেছেন আসহাবিরা সুন্নাত, 10টি আমার সুন্নাত। তাহলে ওরা এই অপরাধটা করে এক বাক্য মেনে নিয়ে তারা মগজে জ্ঞান করলো যেটা অপরাধ, এটা অন্যায়, এটা ভুল। এই যদি নবীর অবমাননা করে যায়, জাহান্নামে যেতে হবে, কবরে আমাকে জ্বলতে হবে, এই আযাব আমাকে ভোগ করতে হবে। আপনাকে আমি আপনাদেরকে বলছি, উম্মত মুহাম্মাদের জ্ঞান কখন আসবে? সেই নবীর তো আমরা উম্মত। জি, উর্দু কবি বলেছেন কি, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिसमें तेरी फानी। জি, কিছুই থাকবে না, হ্যাঁ, দুনিয়াতে নামটাই থাকবে। নেকি করে যাও আর কবরে যাও, আখিরাতের জোগাড়ের জন্য তুমি ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য আগে তুমি তৈরি হয়ে যাও। তাহলে আমি আপনাকে বলি যে আমার আর আপনার জ্ঞানটা কখন হবে? আমি আপনাকে এই জন্য এটা বলতে চাইছি, পৃথিবীর মানুষ যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আমি 4 নাম সর্বপ্রথম নিয়েছি, সেটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শ্বশুর মশাই। কিন্তু নবীজি যখন মারা গেলেন, মরে যাওয়ার পর খলিফা যখন নির্বাচন আবু বকরকে করলেন, আবু বকরকে নির্বাচন করলেন, নির্বাচন আবু বকর